শ্রী হরিনীলামৃত ভক্ত বুদ্ধিমন্তের সরল প্রেম 164 পৃষ্ঠা। এনেছি মাছ তরকারি মনে আছে তা অপুর বাড়ি বালার ভার্যা করিবেন পাক আপনি করুণ সেবা ভক্তবৃন্দ লইয়ে কমলা কি তাহা দেখি যাই সুতি হয়ে। এদিকে বুদ্ধিমন্ত রাউত কামারে ঠাকুরের কাছে এসে বলছে আপনি তাড়াতাড়ি চলুন বাড়াবাড়ি তাড়াতাড়ি চলুন। ঠাকুর বলছে এত ব্যস্ত কেন? ঠিক আছে, তুই কোথা থেকে এলি বাসা, এত ব্যস্ত কেন? তাহলে বুদ্ধ বলছে বুদ্ধি কয়ে বলা বাড়ি চলো দয়াময়, তাহলে আমার অভিষ্ট পূর্ণ হয়। তুমি বালা বাড়ি চলো, তাহলে আমার মনের আশা পূর্ণ হবে। ঠিক আছে, আর বালা বাড়ি এসে কি করেছে? ওই বলছে এনেছি মাছ তরকারি, তাতে আছে আশা অক্কুর বালার ভার্যা মানে বাইজি করিবেন পাক আপনি করুণ সেবা ভক্তবৃন্দ লয়ে কমলা কি তাহা দেখি যাই সুখী হয়ে। কমলা কি মানে কি? কমলার প্রতি কমলা কি? বুদয়ের নৌকা পরে উঠে দয়াময় বালাদের বাড়ি গিয়া হলেন উদয় অপুরের স্ত্রীর কাছে বুদ্ধিমন্ত গিয়া বিনয় করিয়া বলে শরণ ধরিয়া এইভাবে আনিল তাহা বলিল তখন, যেভাবে আনিল তাহা বলিল তখন বলে মাতা ভালো করে করো রন্ধন অক্কুর বালার ভার্যা শুনে চমক গীতা আমি কি করিব পাগ ভয়ে হই বৃথা ভয় বৃথা শ্রদ্ধা বৃথা ভক্তির সহিতে পাক করি ঠাকুরে বলিল জোর হাতে সেবায় বসিল প্রভু ভক্ত গণ লইয়া প্রেমানন্দে বুদ্ধিমন্ত বেড়ায় না আসিয়ে। বুদ্ধিমন্ত কিন্তু আর সেবা করতে পারেনি, ঠাকুর ভক্তগণ নিয়ে সেবায় বসে আর ওই আনন্দে বুদ্ধিমন্ত চারিপাশে ঘুরে ঘুরে নিচে বেড়াচ্ছে। আর বললাম স্ত্রীর সঙ্গে অপুর করে পরিবেশন ভক্ত সঙ্গে মহাপ্রভু করেন ভোজন ভোজনান্তে মহাপ্রভু করে আচমান সভা করি বসিলেন লইয়ে ভক্তগণ গিরি কীর্তনিয়ায় আর মথুর দুজনে গোবিন্দ মতুয়াদি বালারা সগুনে শ্রীরাম সুন্দর আর গুরুচাঁদ ঢালি ঠাকুর নিকটে সুখে বসিল যাসি পাকের প্রশংসা আর মৎস্য বেগুন ভোজন আনতে সবে প্রকাশিছে তার গুণ সুন্দর বেগুন আর মৎস্যের আস্বাদ হয় নাই হবে না কো এমন সুস্বাদ। ঠাকুর জিজ্ঞাসা করে বুদ্ধিমন্ত ঠাই এই বেগুন কোথায় পাইলে বল তাই। তাহলে ঠাকুর কিন্তু জানে, ঠাকুর কি জানে না এই বুদ্ধিমন্ত কোথা দিয়ে বেগুন এনেছে, কোথায় কই মাছ ধরেছে, কি বৃত্তান্ত, এটা কি বুদ্ধিমন্ত ঠাকুর জানে না? জানে। তবুও ভক্তগণের সামনে সবাইকে নিয়ে বসে এই কথা বুধইকে বলতে বলছে, কারণ বুধইয়ের মুখে ভক্তগণরা সব শুনুক। বারে বারে ঠাকুর ভক্তের মান রাখে,
কিন্তু আমরা ভক্ত হই আর ঠাকুরই মানের কথা ভাবি না। বুদ্ধিমান তো আদ্যপান্ত কহে বিবরণ, শুনে মাংসিত সব ভক্তের গণ। কেহ কেহ কাঁদে প্রেমে গদ গদ হইয়ে, কেহ কাঁদে ঠাকুরের চরণে পড়িয়ে। এখন এই যে কথা বুদ্ধিমন্ত যখন বলল যে এই বেগুন আনতে তাকে কত কষ্ট করতে হয়েছে, বুনো জাতির ভাত খেতে হয়েছে, কত কিছু করতে হয়েছে, করে বেগুন আনিছে। বেগুন এনে মাঠে যে কই মাছ ধরেছে, কই মাছ ধরে নিয়ে বেগুন নিয়ে ওড়াকান্দি এসছে, ওড়াকান্দি এসে ঠাকুরকে পায়নি, সেখানে আবার কিছুটা রেখে আর বাদ বাকি নিয়ে ঠাকুর রাহুত কামার চলে আসে, ওই বুদ্ধ রাহুত কামার চলে আসে ঠাকুরকে ভোজন করা হলো। এই যে পরিশ্রম, এই যে কষ্ট, এই যে একনিষ্ঠ মন, এই কথা শুনে ভক্তরা তো কেউ কাঁদবে, কেউ প্রেমে গদ গদ হবে, এ তো স্বাভাবিক। তাই বলছে কেহ কাঁদে ঠাকুরের চরণে পড়িয়ে, কেহ কেহ কাঁদে প্রেমে গড়াগড়ি দিয়ে, প্রেমের বন্যায় সবে চলিল ভাসিয়ে। কেহ কেহ বুদ্ধিমন্তে ধরে দেয় কোল, প্রেমাস্ফুট শব্দে কেহ বলে হরি বল। ওই প্রেমে উঠে গেল কীর্তনের ধ্বনি, প্রেমের তরঙ্গে বাসে ভক্ত শিরোমণি। নাহি লোক নিন্দা ভয় অলৌকিক কাজ, রচিল তারক চন্দ্র